আলহামদুলিল্লাহ, আমরা ৪০ দিনের চ্যালেঞ্জের ২৬তম দিনে এসে পৌঁছেছি। আমাদের আজকের অনুশীলনের বিষয় হল দৃষ্টি নত করা। এই অনুশীলন আমাদের চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ দিক এবং আত্মিক পবিত্রতা রক্ষার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে দৃষ্টি নতর ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। সূরা আন-নূরের ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য অধিক পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই আল্লাহ যা কিছু তারা করে সে সম্পর্কে সম্যক অবগত। একইভাবে মুমিন নারীদের প্রতিও দৃষ্টি সংযত রাখার নির্দেশনা দিয়েছেন আল্লাহ। এটি আমাদের ঈমানের অন্যতম চিহ্ন এবং পাপ থেকে দূরে থাকার মূল উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি হলো তোমার জন্য ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয় দৃষ্টি হলো তোমার জন্য অপরাধ। দৃষ্টির জন্য তুমি দায়ী। অর্থাৎ যদি অনিচ্ছাকৃতভাবে এমন কিছু দেখি যা দেখা উচিত নয়, তবে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেওয়া জরুরি। ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার তাকানো আমাদের পাপের মধ্যে ফেলে দিতে পারে। গায়েরে মাহরম ব্যক্তির দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা আমাদের পবিত্রতা ও আত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টি সংযত না রাখলে পাপের দরজা খুলে যায়, যা ধীরে ধীরে আমাদের অন্তরকে দূষিত করতে পারে। তাই আমাদের উচিত এমন যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলা যা আমাদের ঈমানকে দুর্বল করতে পারে। লজ্জাস্থান হেফাজত করা মানে কেবল শারীরিক পবিত্রতা রক্ষা করা নয়, বরং মানসিক ও আত্মিক পবিত্রতা বজায় রাখা। কোরআন ও হাদিসে আমাদের এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছে, কারণ এটি আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনের শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দৃষ্টি নত রাখা কেবল পাপ এড়ানোর জন্যই নয়, এটি ভদ্রতা, সৌজন্য এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের একটি চিহ্ন। একজন প্রকৃত মুমিন এমন আচরণ করবে যে তার ভেতরের আত্মশুদ্ধি ও নৈতিকতার পরিচয় বহন করে। তাই আজ আসুন আমরা নিজেদের দৃষ্টি নত রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ আমাদের চোখ ও অন্তর পবিত্র রাখার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের ঈমানকে আরও দৃঢ় ও শক্তিশালী করেন এবং আমাদেরকে সত্যিকারের মুত্তাকি বানান। আমাদের আজকের অনুশীলনের বিষয় হলো আমরা নিজেদের দৃষ্টিকে নত রাখব, গায়ের মহরম থেকে আমাদের দৃষ্টি সংযত রাখব, এবং আমরা যদি অনিচ্ছাকৃতভাবেও কোনো কিছু দেখে ফেলি তা দ্বিতীয়বার দেখা থেকে বিরত থাকব। আল্লাহ আমাদের এই নেক নিয়ত কবুল করুন। আমিন।